মা, আপনকে ছাড়া আমি বাঁচবো না মা। তুই সুস্থ হয়ে ওঠ মা, তোকে আর কোনো ব্যাপারে কেউ বাধা দেবে না। সত্যি বলছো মা? হ্যাঁ। হ্যাঁ ভাইয়া, 15 তারিখে টিকিট পেয়েছি। বিকেল 5টায় ঢাকা থেকে আমাদের প্লেন ছাড়বে। ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, আমি খোঁজ নিচ্ছি তোরা কখন এসে পৌঁছবি। আমি নিজে তোকে রিসিভ করব। আচ্ছা। আপন, আপন, মা, আমি আপনের কাছে এসেছি। হ্যাঁ মা, তোমাকে আমি অনেক কষ্ট দিয়েছি। যাও, তুমি আপনার সাথে দেখা করো, ও ভার্সিটিতে গেছে। যাও। কিরে, বাইরে কে যাচ্ছে? আপা চলে যাইতেছে। চলে যাচ্ছে মানে? কোথায় যাচ্ছে? আমেরিকা। আমেরিকা? আসবে কবে? আর আইব না। কি? একটিবার আমাকে বললো না সারা জীবনের জন্য চলে যাচ্ছে? একটিবার আমাকে বললি না? কষ্ট আর বাড়ির লাভ কি? আমার জন্য দোয়া করবেন আন্টি। মা, আপন ক্লাস করনি আজ? না লুনা, ভাল লাগছে না। তোমার একটা চিঠি আছে, কার চিঠি? পড়লেই বুঝতে পারবে। মাধুরী কোথায়? মাধুরী খোঁজ জানো? জানি, মাধুরী হয়তো এতক্ষণে বাসা থেকে বের হয়ে গেছে। সারা জীবনের জন্য চলে যাচ্ছে আমেরিকা। আমেরিকা? অবশ্য 5টার সময় এয়ারপোর্ট ভবনের ছাদে দাঁড়ালে হয়তো শেষ দেখাটা দেখতেও পারো। নো, নো! আপু, কি হয়েছে? প্রিয় আপন, এই চিঠি যখন তুমি পড়ছো তখন আমি তোমার কাছ থেকে অনেক দূরে, সারা জীবনের জন্য আরো অনেক দূরে চলে যাচ্ছি। কোনোদিন হয়তো আর কেউ কারো দেখা পাবো না। আপন, জীবনের সেই দুরন্ত কৈশোর থেকে প্রথম যৌবন এবং আজ পর্যন্ত একসাথে এক ছাদের নিচে আমরা বড় হয়েছি।
সাথী বলো, বন্ধু বলো, তুমি আমার জীবনের সব। তোমার পরশেই আমার জীবনের ফুল ফুটেছে। তোমাকে আমি ইহকাল ভেবেছি, তোমাকেই পরকাল ভেবেছি। তুমি ছাড়া আমার জীবনে আর যে কিছু নেই। কিন্তু যেদিন জানলাম আমি আর তোমার নেই, সেদিন মনে হলো পৃথিবীতে সুন্দর কোনো বস্তু নেই, জীবনের সুন্দর কোনো অর্থ নেই। আর যে মাটিতে, যে বাড়িতে প্রতিটি ইট বালু কণায় শুধু তোমার স্পর্শ, সেই ভুবনে আমি যে আর নিঃশ্বাস টানতে পারি না। তাই আমি তোমার কাছ থেকে দূরে, বহু দূরে চলে যাচ্ছি। জীবনে তো তোমাকে পেলামই না, বিদায় বেলায় অন্তত একটা আবদার তুমি রেখো। আকাশে উড়াল দেবার আগে শুধু দূর থেকে একবার যেন তোমার সুন্দর মুখখানা দেখে যেতে পারি। ওই মুখটাই সারা জীবন আমার হৃদয়ে বন্দি করে রাখবো। পারলে এয়ারপোর্টে এসো, আজ বেলা 5টায় আমার ফ্লাইট। ইতি, ঝরে যাওয়া মাধুরী। আপন, আপন তুমি এখনো দাঁড়িয়ে আছো? বাবা, আমি বোকাও নই, আর গ্রাম বাংলার অতি সাধারণ কোনো মেয়েও নই যে ভালোবেসে ব্যর্থ হয়েছে বলে ট্রেনের নিচে মাথা দেব কিংবা গলায় দড়ি দেব। তুমি আমাকে নিয়ে মোটেও ভেবো না। আমি ঠিকই জীবনকে নতুন করে সাজিয়ে নিতে পারবো। জীবনের সব দুঃখ, সব কষ্টকে কাটিয়ে উঠতে পারবো। তাই যেন হয় না, তাই যেন হয়। তুলে নিয়ে যাচ্ছিল। চলো মাধুরী। আঙ্কেল, আঙ্কেল, তোমরা ওকে পৌঁছে দিয়ে আসো। আমি ঠিক আছি। এই পাসপোর্টের টিকিট। জলদি জামা, জলদি। চলো। খুদা হাফিজ।
আমার ছোটবেলার সাথী। আমি যদি ইচ্ছে করতাম ওকে আমি তোমার কাছ থেকে কেড়ে নিয়ে যেতে পারতাম, তোমার ক্ষমতা ছিল না ঠেকানোর। কিন্তু আজ আমি যে কষ্ট নিয়ে চলে যাচ্ছি, ওকে কেড়ে নিলে সেই কষ্ট তুমি পেতে। একজন নারী হয়ে আরেকটা নারীর বুক ভাঙবো, তা চাইনি বলে সব কষ্ট আমি নিজেই নিয়ে গেলাম। তোমার কাছে শুধু একটা অনুরোধ, আমার ভালোবাসার মানুষটিকে কোনোদিন কষ্ট দিও না। দাঁড়াও, ভেবেছ তুমি শুধু ত্যাগ স্বীকার করতে পারো, আর কি কেউ পারে না? তোমার চিঠি পড়ার পর আমার মনে হয়েছে আপন সত্যিকার ভাবে তোমারই পাওনা। আমি শুধু উড়ে এসে তাকে ছিনিয়ে নিয়েছি। আমি তোমাকে এক বুক কষ্ট নিয়ে দেশ ছেড়ে যেতে দেব না, আপনকে আমি তোমার হাতেই তুলে দেব। তোমার কথা শুনে বুক ভরে গেল মোহনা। আমার আর কোনো কষ্ট নেই। যে ভালোবাসা আমার জন্য আপনা আপনি আসে নাই, কোনো দানের মাধ্যমে, সেই ভালোবাসা পাওয়ার কোনো আনন্দ নেই। আপন তোমাকে ভালোবেসেছে, অতএব সে তোমারই পাওনা। এসো। দোয়া করি সুন্দর হোক তোমাদের জীবন, সুখে থাকো চিরদিন। থ্যাংক ইউ সো মাচ।